হ্যালো আমার ভালোবাসার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তোমাদের ভালোবাসা পেয়ে অনেক অনেক ভালো আছি। আর তাই তো তোমাদের জন্য নতুন আরও একটি গল্প নিয়ে চলে এসেছি। তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা জলদি জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো চলো আর দেরি না করে গল্প শুরু করে দেই। শিশিরের প্রচুর ঘুম পাচ্ছে, কিন্তু এই মুহূর্তে কোনো মতেই ঘুমানো যাবে না। আর মিনিট 10 পরেই একটা ফোন আসবে। ফোনটা রিসিভ করে কিছু কথা বলা দরকার, আর কথাগুলো জেগে থাকা অবস্থায় বলা প্রয়োজন। ঘুমের তালে কথাগুলো বলা যাবে না। গতকাল রাত 10টায় কারেন্ট গেছে, আর এসেছে আজ সকাল 5টায়। সারা রাত শিশির ঘুমায়নি। গরমে ওর ঘুম হয় না। সারা রাত ও জেগে থেকে কখনো সারা ঘরে হাঁটাহাঁটি করেছে, কখনো কানে হেডফোন গুজে গান শুনেছে, আর কখনো বসে বসে মশার কামড় খেয়েছে এবং শেষ পর্যন্ত ভোর হওয়া দেখেছে। কারেন্ট এলে রুমে এসে শোয়ার পরও ঘুম আসছিল না। কিছুক্ষণ হলো ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে। প্রায় ঘুমিয়ে গিয়েছিল। ঠিক তখনই ফোনের আওয়াজে ধরফড়িয়ে ঘুম থেকে উঠল। ফোনের স্ক্রিনে নাম দেখা যাচ্ছে শুভ্র। হ্যালো, হ্যাপি বার্থডে শিশির সোনা। ঘুম ভাঙল নাকি ভাঙিয়ে দিলাম? ভাঙিয়ে দিয়েছ, তাই নাকি? আচ্ছা, বেশ হয়েছে। এখন আর ঘুমিও না, চট করে উঠে পড়ো। জলদি ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও, কেমন? কি পড়বে মনে আছে তো? গুড। আর শোনো, ব্রেকফাস্ট করার দরকার নেই, আমরা বাহিরে একসাথে ব্রেকফাস্ট করব, কেমন? রাখি তাহলে শুভ্র। হ্যাঁ, বল, কিছু বলছো না যে? আচ্ছা থাক, এখন বলতে হবে না, দেখা হলে বলো। না হয় দেরি হবে, কেমন? আমি ঠিক 9টায় তোমাকে পিক করতে আসব। ওকে, বাই। কথাগুলো আর বলা হলো না। ও জানতো কথাগুলোও বলতে পারবে না। শুভ্রর মন খারাপ হবে, তাই না? কারণ এটা না, কারণও শুভ্রকে ভয় পায়। এই মুহূর্তে যদিও শুভ্রকে বলে ও আজ যেতে চাইছে না, তাহলে শুভ্র যে কী করবে ও নিজেও জানে না। শুভ্রর কথা মতো আজ শাড়ি পরতে হবে। লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে ও গেল ফ্রেশ হতে। আসলে শিশিরের মনে চলছে অন্য চিন্তা। শিশির অনেক দিন ধরে শুভ্রকে দেখছে। ওর মনে চাইছে তাকে নিয়ে কিছু ভালো সময় কাটানোর। শিশির অনেক দিন ধরে ভাবছে যে কোথাও ঘুরতে নিয়ে গিয়েই ওর এই কাজটা সারতে হবে, না হলে শুভ্রর কাছে থেকে আর কিচ্ছুই পাওয়া যাবে না। শিশির মনে মনে এমন একটা প্ল্যান নিয়ে সামনে আগাচ্ছে। যাই হোক, মূল গল্পে আসি। শুভ্র ফ্রেশ হয়ে বের হয়ে দেখে 7:30 বাজে। আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হওয়া শুরু করল। নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও রেডি হচ্ছে। হ্যাঁ, ও বের হবে, কিন্তু শরীর খারাপের অজুহাতে দুপুরের আগে ফিরে আসবে। ওর নিজের মনের মধ্যেও কিছু একটা চড়ছে। ও মনে মনে ভাবছে আজ হয়তো কিছু একটা হতে পারে। এর মধ্যে দরজা ঠেলে দরায়ার মা রাহেলা বেগম ভিতরে ঢুকলেন। ভালো টাইমে এসেছ মা, শাড়িটা পরিয়ে দাও তো। তুই বের হবি? তোর মামাতো বোনগুলো কত শখ করে এসেছে, এতদিন পর আজ একটু তোর সাথে হইচই করবে বলে। দুপুরের আগে চলে আসব মা, না গেলে ওরা অনেক মাইন্ড করবে। তো তোর ফ্রেন্ডসদের বল বাসায় চলে আসতে, সবাই একসাথে আনন্দ করলি। কোনো প্রয়োজন নেই, বললামই তো দুপুরের আগে চলে আসব। শাড়ি পরা শেষ হলে রাহেলা বেগম কিছুক্ষণ মেয়ের দিকে চেয়ে রইলেন। তারপর খুব শান্ত স্বরে বললেন, নাস্তা দিচ্ছি, খেতে আয়। খাবো না মা, ওদের সাথে বাহিরে নাস্তা করব। এটা কেমন কথা? না খেয়ে যাবি কেন? মা, জোর করো না তো, দুপুরে বাসায় খাবো। সকালেও যদি ওদের সাথে না খাই কেমন দেখা যায় তুমিই বলো। তাই বলে আচ্ছা, অল্প একটু ক্ষীর খেয়ে যা, তোর জন্যই সকালে রান্না করলাম। একে তো এত সকালে কিছুই খেতে ইচ্ছে করছে না, তার উপর তুমি মিষ্টি খেতে বলছো। তুমি যাও তো, এখন ক্ষীর ফ্রিজে রেখে দাও, এসে ঠান্ডাটা খাবো। এখন যাও, এমনিতেও ভালো লাগছে না, তার উপর মায়ের জোড়াজুড়ি। 9টা বাজতে 15 মিনিট আগে শিশির ফোন দিল। কিরে, রেডি? তাহলে নিচে নেমে দাঁড়াও, আমি আসছি। ওকে। নিচে নামার পর গেটের সামনে দাঁড়িয়ে ভেজা চুলগুলো হাত দিয়ে ঝাড়তে লাগল। ওর চুলগুলো মোটামুটি লম্বা আর ঘন, তাই শুকাতে বেশ দেরি হয়। চুল শুকাতে ব্যস্ত শুভ্রা খেয়ালই করল না ও একটু দূরে দাঁড়িয়ে কেউ একজন মুগ্ধ চোখে ওর দিকে তাকিয়ে আছে। শিশির এক মনে দাঁড়িয়ে দেখছে শুভ্রা হাত দিয়ে ভিজা চুল নাড়ছে। সকালের হালকা মিষ্টি রোদ ওর মুখে এসে পড়েছে। দেখার মতো কিছু না, কিন্তু এই অতি সাধারণ দৃশ্যে কেন শিশিরের চোখ আটকে আছে কেন? আচ্ছা, মেয়েটা কি দিন দিন আরও বেশি সুন্দর হয়ে যাচ্ছে? না হলে কেন শিশিরের ওকে এত দেখতে ইচ্ছে করে? ওকে একদিন না দেখলে কেন এত হাঁসফাঁস করে? আবার ওকে দেখার পর চোখ আটকে যায়, চোখ সরানো দায় হয়ে যায়। কেন?
শুভ্রা হঠাৎ সামনে তাকাতেই দেখল শিশির দাঁড়িয়ে আছে, ওর দিকেই তাকিয়ে আছে। শুভ্রা ওর কাছে যেয়ে বলল, দাঁড়িয়ে আছো কেন, ডাক দেবে না? শিশির খুব সুন্দর করে হেসে বলল, দেখছিলাম। শুভ্রা প্রসঙ্গ ঘুরিয়ে জিজ্ঞেস করল, তোমার বাইক কোথায়? আনিনি। তাহলে কিভাবে এলে, গাড়ি এনেছ? শিশির চোখের ইশারায় কিছু দূর একটা রিকশা দেখিয়ে বলল, ওইটা দেখো না। শুভ্রা অনেক বেশি অবাক হয়ে শিশিরের দিকে তাকিয়ে বলল, তুমি রিকশায় এসেছ, কেন? ওর প্রশ্ন করার ধরন দেখে শিশির হেসে ফেলল। হাসতে হাসতে বলল, আগে রিকশায় ওঠো, পরে বলছি। রিকশা শুভ্রাদের গলি থেকে বেরোতেই শিশির বলল, বাইক বা কার আনিনি, কারণ আজ আমি শুধু তোমাকে দেখব। বাইক বা কার আনলে তো আর তোমাকে দেখতে পারি না, শুধু ড্রাইভ করতে হয়, তাই রিকশা আনলাম, দুজন পাশাপাশি বসব আর আমি তোমাকে দেখব। আসলে শিশিরের মনে ছিল অন্য চিন্তা, কারণ বাইক আনলে তো আর ওইভাবে হাত রাখা যায় না, আর কার আনলে থামিয়ে তারপর বাকি সবকিছু করতে হয়। কিন্তু রিকশায় এমন কোনো সমস্যা হয় না, রিকশা চলতে চলতে হাতের কাজ সেরে নেওয়া যায়। তাই শিশির খুব কায়দা করে রিকশা এনেছে যাতে ওর হাতের সুযোগটা বেড়ে যায়। শুভ্রা শিশিরের দিকে তাকালো। ও একটা ডার্ক ভায়োলেট কালার শর্ট পরেছে, চুলগুলো অন্যদিন জেল দিয়ে সেট করা থাকলেও আজ ওর মাথা ভর্তি ঘন চুলগুলো ঝরঝর করছে বাতাসে, কপালেই চোখে আছড়ে পড়ছে। শিশির খুব মনোযোগ দিয়ে চুলগুলো বাগে আনার চেষ্টা করছে, কিন্তু চুলগুলো যেন আজ বেপরোয়া। শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়ে তাকালো শুভ্রার দিকে, তাকিয়ে খুব সুন্দর একটা হাসি দিল। এত সুন্দর হাসি কেন ছেলেটার? এই হাসি দেখে কে বলবে এই ছেলেটা কতটা ভয়ানক? রিকশার সামনে এগোচ্ছে। শিশির শুভ্রার হাতের আঙুলগুলোর ফাঁকে নিজের আঙুলগুলো গুজে মুঠো করে ধরে রেখেছে এবং শুভ্রার দিকে তাকিয়ে অনবরত কথা বলে যাচ্ছে। শিশির সুযোগের অপেক্ষায়, কখন সে সুযোগ পাবে আর তার হাত কাজে লাগাবে। শিশির মনে মনে ছক এঁকে যাচ্ছে কিভাবে কি করা হবে, কথা থেকে তারা শুরু করবে। শুভ্রার সেদিকে বিন্দুমাত্র আগ্রহ নেই, ও শিশিরের কোনো কথাই ঠিকমতো শুনছে না। আজকে একটা বিশেষ দিন, আজকে শুভ্রার জন্মদিন। জন্মদিন নিয়ে শিশিরের তেমন মাথা ব্যথা নেই, কিন্তু শুভ্রা এই দিনটি নিয়ে খুব উত্তেজনায় থাকে, প্রচুর প্ল্যান প্রোগ্রামিং করে। গত বছরও করেছিল ক্যাম্পাসে ক্যান্টিনেই, যাতে শিশিরের ফ্রেন্ডরাও জয়েন করতে পারে। শুভ্রা আর শিশিরের ফ্রেন্ডরা ছাড়াও আরও অনেকে ছিল। ওদের ফ্রেন্ডরা ছাড়া কেউই সেলিব্রেট করতে আসেনি, এসেছিল তামাশা দেখতে। হ্যাঁ, তামাশা। ক্যাম্পাসের সব মেয়ের কাছে এখন শুভ্রা একটা তামাশাই তো। ক্যাম্পাসের হ্যান্ডসাম হাঙ্ক শিশির মেয়েদের ক্রাশ, সেই ছেলে কিনা শুভ্রার মতো এই সাধারণ মেয়ের সাথে ঘোরে। শুভ্রা যে শিশিরের যোগ্য না, তা সেই মেয়েগুলো ওকে বুঝাতে একটুও কার্পণ্য করে না। রূপ, রং, সৌন্দর্য নিয়ে শুভ্রার কোনো কালেই মাথা ব্যথা ছিল না, কিন্তু এখন নিজেকে আসলেই তুচ্ছ মনে হয়, বিশেষ করে শিশিরের পাশে দাঁড়ালে। শুভ্রার ধ্যান ভাঙল শিশিরের ডাকে। এই শুভ্রা, শুনছ? আজকে আমরা সারা দিন এই রিকশায় ঘুরব। বলেছ একবার। তোমার ভালো লাগছে না? আমার ভালো লাগা না লাগা দিয়ে কি আসে যায়? কেন যাবে, আসবে না? আজ আমি তাই করব যা তুমি করতে চাও। শুভ্রার এবার খুব রাগ লাগতে লাগল, সাথে হাসিও পেল। শুভ্রা তাচ্ছিল্য স্বরে বলল, আজ শুধু একটা দিন আমার ইচ্ছা অনিচ্ছার এত দাম দেখানোর কি প্রয়োজন? আমি সবসময়ই তোমার ইচ্ছা অনিচ্ছার দাম দেওয়ার চেষ্টা করি। ভুল বললে, শুধুমাত্র সেইগুলোর দাম দাও যা তোমার ইচ্ছা অনিচ্ছাগুলোর সাথে মিলে যায়। শিশির এবার খুব তীক্ষ্ণ চোখে শুভ্রার দিকে তাকালো। শুভ্রা তখনও সামনে তাকিয়ে, কিন্তু ও ঠিকই বুঝতে পারছে শিশির ওর দিকে কিভাবে তাকিয়ে আছে। ভয়ে শুভ্রার ঘাম ছুটে যাচ্ছে। রাগের মাথায় এসব বলে তো দিয়েছে, কিন্তু এখন কি করবে? শিশির কি রাস্তার সবার সামনে এখন ওকে অপমান করবে? কিছুক্ষণ তাকিয়ে থেকে শিশির খুব শান্ত স্বরে জিজ্ঞেস করল, শুভ্রা, তুমি কি নিজে কোনো কারণে রেগে আছো, নাকি আমাকে রাগাতে চাইছ? আমাকে রাগানোটা যে ঠিক হবে না, তা কি বুঝতে পারছ? এবার শিশির নাক মুখ কুচকে চোখ বন্ধ করে চিবিয়ে চিবিয়ে বলল, শুভ্রা, আমি কিন্তু প্রচুর বিরক্ত হচ্ছি, কথার জবাব দাও। শিশিরের রাগের মাত্রা বাড়ছে, রাগে ওর মাথা দপদপ করছে। ওর ইচ্ছা করছে শুভ্রাকে এই মুহূর্তে রিকশা থেকে ধাক্কা মেরে ফেলে দিতে। নাক মুখ কুচকানো অবস্থায় শিশির চেঁচিয়ে উঠল, এই মামা, রিকশা ঘোরাও। রিকশাওয়ালা হকচকিয়ে গেল, কিছুক্ষণ ড্যাবড্যাবিয়ে তাকিয়ে থেকে রিকশা ঘোরাল। রিকশা শুভ্রাদের গলির সামনে আসার আগ পর্যন্ত শিশির ওর হাত ঠিক আগের মতোই ধরে রেখেছিল। গলির সামনে আসার পর নিজেই হাত ছেড়ে দিল, কিন্তু নেমে যাওয়ার কথা বলল না। মনে মনে খুব করে চাইছিল শুভ্রা যেন নেমে না যায়। একটা ক্ষীণ আশা ছিল হয়তো শুভ্রা বলবে, আমি বাসায় যাব না, চল ঘুরব।
কিন্তু না, কিছুক্ষণ বসে থেকে শুভ্রা ঠিকই নেমে গেল। ও নেমে যাওয়ার সাথে সাথে শিশির রিকশা নিয়ে সামনে চলে গেল। শিশিরের রাগ বেড়ে গেল। মনে মনে যা ভেবেছিল তার কিছুই হলো না। শিশিরের মাথায় কত কিছু ছিল, কিন্তু তার কিছুই হলো না। মনে মনে অনেক কিছু ভেবে শিশির অনেক গরম হয়েছিল। ভেবেছিল আজ হাতের কাজটা সেরে নিবে, কিন্তু তার কিছুই হলো না। শুভ্রার ইচ্ছা ছিল যে শিশিরের হাত যদি আসে বাধা দেবে না, কিন্তু কি থেকে কি হয়ে গেল। শুভ্রা আজ শিশিরের হাতের কাজে সাই দিতে চেয়েছিল, কিন্তু আজ আর হলো না। শিশির হাল ছাড়েনি। ও মনে মনে ঠিক করে রেখেছে আজ হোক বা কাল ও কিছু শুভ্রার কাছ থেকে নিবেই। তো বন্ধুরা, এরপর শিশির কিভাবে তার জিনিস আদায় করে নিল সেই গল্প শুনতে আমার এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর গল্পটি তোমাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আর নতুন নতুন সব গল্প পেতে আমার সাথেই থেকো।